শাহাদাতের তামান্না কলিজায় থাকা লাগে, লাগেনি? সারা বাংলাদেশের লোকেরা দোয়া করছে, আল্লাহ তুমি হাদিরে আমাদের মধ্যে ফিরাইয়া দাও, তুমি তাকে সুস্থ করে আমাদের মধ্যে ফিরাইয়া দাও। কিন্তু যে হাদি, যে ভিকটিম, যে অসুস্থ, সে সারা জীবন দোয়া করছে, আল্লাহ তুমি আমারে শহীদি মর্যাদা দান করো। আমাদের দোয়া কবুল হয় নাই, বরং তার দোয়াই কবুল করে নিয়েছেন কে? বাংলাদেশের সবচেয়ে বড় মুফাসসির সারা পৃথিবীতে যাকে চিনে, প্রত্যেক এমন কোন ঘর নাই যেই ঘরে তার আওয়াজ বাজে নাই, তার কণ্ঠ বাজে নাই। আল্লামা সাইদি সারা জীবন আমরা দোয়া করছি, আল্লাহ তারে তুমি কোরআনের ময়দানে ফিরিয়ে দাও, আর তিনি দোয়া করছে, আল্লাহ তুমি আমার শহীদি মর্যাদা দান করো। আমাদের দোয়া কবুল হয় নাই, তারটাই কবুল হয়েছে। শহীদি মর্যাদা কপালে আছে না নাই? আগামী 100 বছরে আরেকজন উসমান হাদি বাংলাদেশে আপনি তৈরি করতে পারবেন না, পারবেন না। সাহসী, মেধাবী প্রতিদিন জন্মায় না, উসমান হাদিরা প্রতিদিন জন্মগ্রহণ করে না, তারা শতাব্দীতে একটা দুইটা করে এই উজ্জ্বল প্রদীপ সমাজে, রাষ্ট্রে জ্বলে উঠে। আর তাদেরকে নিভিয়ে দেওয়ার জন্য বাতেলেরা, দালালেরা চিরকাল অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকে। কি ক্ষতি করছে? নিজের দেশটাকে ভালোবাসছে, এর বাইরে আর কিছু করছে নাকি? চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, কাউকে গালি দিছে, কারোরে মারছে? সরাই দিছে। বাংলাদেশের আলেমদের চোখের পানি দিয়ে উসমান হাদির বিদায় হচ্ছে। জান্নাতি মৃত্যুর আলামত লিখে নিয়ে যান। আল্লাহর নবী বলেছেন, যারা জুমার দিনে মারা যায় তারা জান্নাতি, যারা রমজানে মারা যায় তারা জান্নাতি, যারা পেটের ব্যথায় মারা যায় তারা জান্নাতি, যারা মাটি চাপা পড়ে মারা যায় তারা শহীদ, তারা জান্নাতি, যারা দিন কায়েমের জন্য মারা যায় তারা জান্নাতি, যারা নিজের সম্পদ রক্ষা করার জন্য মারা যায় তারা জান্নাতি। যেই মহিলা, যেই নারী প্রসব বেদনায়, পেটের বেদনায়, প্রসব বেদনায় মারা যায়, ওই নারীও জান্নাতি। উসমান হাদির মৃত্যুর দিকে তাকায় দেখেন, গুলিটা করছে জুমার দিনে, আল্লাহ বাঁচায় রাখছে টানা 7 দিন। কয়দিন? ইচ্ছা করলে তো আল্লাহ বাকি যে কোনো দিনে নিয়ে যেতে পারতেন, কিন্তু আল্লাহ এমনভাবে বাঁচায় রাখছে, আল্লাহ বাঁচায় রাখা জনগণকে দেখায় দিছে, আমি আমার প্রিয় হাদিকে জুমার দিনে নিয়ে গেলাম। আপনার আমার এরম মৃত্যু হবে না। আমি মোল্লা নাজিম মারা গেলে হয়তো জুমুরে একটা জানাজা হবে, আমার গ্রামের বাড়িতে একটা জানাজা হবে, যদি হয় আর কি। কথা কি ঠিক? কিন্তু সারা দুনিয়া লারা পড়বে নাকি? ফেসবুকে আসবে, দেখবেন, লিখবে মোল্লা নাজিম মারা গেছে, ইন্না লিল্লাহ। কিন্তু যেই জাগ্রত চেতনা, সে তার নিজের বক্তৃতায় বলে গেছে, আমি না হয় 50 বছর বাঁচলাম, কিন্তু উম্মার জন্য কোনো কাজ করে যেতে পারলাম না, এই বাঁচার আমার দরকার নাই। আমি তো এমন মৃত্যু চাই, এমন ভাবে দুনিয়া থেকে যেতে চাই, যেই মৃত্যু সারা দুনিয়াকে কাঁপিয়ে দিতে পারে। কাঁপাইছে নি? বাংলাদেশে গত এই 1 মাস 2টা ব্যক্তির জন্য যেই পরিমাণ দোয়া হয়েছে, আমি দেখি নাই কারোর জন্য এত দোয়া হয়েছে। একটা হলো বেগম খালেদা জিয়া, আর একটা হলো শরীফ উসমান হাদি। কলিজা দিয়ে মানুষের দোয়া করছে, মসজিদে মসজিদে দোয়া করছে, কই কেউ তো বাধাও দিল না। কেন দেয় না? কারণ এটা তারা প্রাপ্য, এটা তারা কি প্রাপ্য, তাদের চরিত্রের কারণে, আচরণের কারণে তারাই দোয়া পাইছে। গতকালকে ওসমান হাদি মারা গেল। বাংলাদেশে আলেমদের মধ্যে মত পার্থক্য আছে, দল আছে আলাদা আলাদা, কিন্তু আপনি পত্রিকা পড়ে দেখেন, আপনি খুঁজে দেখেন, আমার কলিজার ভাইয়েরা, ওসমান হাদির ব্যাপারে আলেমরা সবাই কয় দল? জোরে কন না। মিজানুর রহমান আজহারিও দোয়া করে স্ট্যাটাস দিছে, মারা গেছে, কষ্ট পাইছে। শায়েখ আহমদুল্লাহ স্ট্যাটাস দিয়েছেন, কষ্ট পাইছে, দোয়া করছে, মারা গেছে। রাজ্জাক বিন ইউসুফ সাহেবের যোগ্য ছেলে, আমার খুব প্রিয় আলোচক, তরুণ আলোচক, সারা রাত কানছে, লাইভে এসে তার জন্য দোয়া করছে। বাংলাদেশের এমন কোনো গণ নাই শোকাত হয় নাই। গতকালকে আমাকে একজন মেসেজ দিয়ে বলতেছে, আল্লাহর কসম করে বলে আমার কাছে মনে হয় যেন আমি নিজে যদি মরে যেতাম, ও যদি বেঁচে থাকতো, আমি বেশি শান্তি পাইতাম। এমন জীবন তুমি করিও গঠন,
মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। আল্লামা সাইদি সাহেবের একটা উক্তি আমার এখনো মনে পড়ে। তিনি কি চমৎকার করে বলেছিলেন, শিয়ালের মতো 100 বছর বাঁচতে চাই না, কিন্তু সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। ঠিক কি না? আমাদের প্রতিবাদ চলবে, এই কণ্ঠ আছে যতক্ষণ প্রতিবাদ চলবে ততক্ষণ। কণ্ঠ যদি স্তব্ধ হয়ে যায় প্রতিবাদ হবে না। কিন্তু প্রতিবাদ হবে না তার অর্থ প্রতিবাদ বন্ধ হবে না। 1000টা প্রতিবাদী কণ্ঠ আল্লাহ বের করে দিবে, আপনি টেরও পাবেন না। একজন হাদিকে হত্যা করে, শহীদ করে বাংলাদেশের প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করা যাবে না, দালালির জিঞ্জির হাতে পরানো যাবে না। কারণ খবর নিয়ে দেখো, বাংলাদেশের গড়ে গড়ে হাদি তৈরি হয়ে গেছে। দালালি আর কতদিন? আমি দালালি করব কেন? আমি অন্যের গড়ে বাতি জ্বালাই, নিজের গড় অন্ধকার। আমি আমার গড়ে বাতি জ্বালাতে চাই। আমার শিক্ষা, আমার সম্পদ, আমার কৃষ্টি, আমার কালচার, আমার বাংলাদেশ চলবে। কারো কথায় আমার বাংলাদেশ চলবে না। তোমরা গুলি করতে করতে তোমাদের গুলির বুলেটগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের প্রতিবাদী যুবকের সংখ্যা শেষ হবে না। তোমরা আমাদেরকে মারতে মারতে তোমাদের অস্ত্রগুলা ক্ষয় হয়ে যাবে, প্রতিবাদী কণ্ঠরা শেষ হবে না। শহীদ তিতুমির খান জাহানেলিদের যোগ্য উত্তরসূরি ছিল তারা। তাদেরকে থামানো যাবে না। দালালি আমি কেন করব? আমি কেন গোলামের জিঞ্জির, আমি কেন গলায় পরব? আমি কেন বিনদেশীদের পরামর্শে চলব? আমার যোগ্যতা কি কম? আমার কি আল্লাহ কিছু দেয় নাই? এই দেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাখদুমের দেশ। বাংলাদেশে আল্লাহর ওলি কম না বেশি? হযরত শাহজালাল একাই নিয়ে আসছে 300। সুবহানাল্লাহ, বাইজে কই না। এটা দেশ, এটা মসজিদের দেশ, এটা মাদ্রাসার দেশ। দিনে দিনে মাদ্রাসা বাড়ে না কমে? আসতে কয়। আপনাদের জুমুরে এই জায়গায় মাদ্রাসা হইবে কোনোদিন কল্পনা করছেন নাকি? প্রতি বছর খবর নিয়ে দেখেন, প্রতিষ্ঠান বাড়ে না কমে? আমাদের বাংলাদেশে মেধা কম না বেশি? মেধার অভাব নাই, মেধার অভাব নাই, কিন্তু মেধাকে আমরা মূল্যায়ন করতে পারি না শুধুমাত্র ভিনদেশীদের দালালি করার কারণে, ভিনদেশীদের জিনজির গলায় পড়ার কারণে আমরা তাদেরকে কি করতে পারি না। এই জঙ্গি নাটকের মূল হোতা এদেশে আলেমদেরকে কোরআনের তাফসির, ইসলামের বই, ইসলামের চটি বই দিয়ে মানুষ হত্যা করা যায়, কিন্তু ডেইলি স্টার প্রথম আলো, আরেকটা হলো কি, এটারে ডেইলি স্টার কইেন, এটা দিল্লি স্টার কইেন। তারা চিরটা কাল আলে মোলামাদেরকে জঙ্গি বানাবার নাটক করছে। ইসলামিক বই পাইলে কইছে জঙ্গি বই পাওয়া গেছে, কোরআনের তাফসির পাইলে বলছে কি জঙ্গি বই পাওয়া গেছে। 2017 সালের ঘটনা, আমার বাসায় গোয়েন্দা বিভাগের লোক আসছে। দুপুর বাজে তখন 11টার সময় আমি শুয়ে আছি, আমার ওয়াইফ রান্না করে, কলিং বেল বাজছে, দরজা খুলছি। খোলার পরে দেখি কেরামান, কথা কন না, কেরামান কাতিবিন। তা আমারে দেখে একেবারে হাসি মুখে সালাম দিয়ে বলতেছে, মোল্লা ভাই কেমন আছেন? আমি কি আলহামদুলিল্লাহ। আসতে পারি? আমি কি হ্যাঁ, ওয়েলকাম, আসেন। তা আমরা কি দৌড় দৌড় না পাবলিক নাকি? আমরা কি ভয় পাই কারণে দৌড় দেবো নাকি? আসেন আসেন। তো ড্রয়িং রুমে আসছে পরে আমি আমার ওয়াইফরে বুঝতে দিই নাই পুলিশ আসছে। আমি যাই বললাম, তুমি একটা কাজ করো, তাদেরকে একটু ওই যে ট্র্যাং গুইলা বানায় দাও, শরবত বানায় দাও। কিন্তু আমার ওয়াইফরে যদি কইতাম এরকম পুলিশ এসে শরবত বানায় দাও, দিত নি। তা আমি চাইছি তারারে একটু কি করি। তা আমার ওয়াইফ শুধু শরবত দেয় নাই, আপেল, আঙ্গুর, খেজুর, এরপরে আপনার ওই যে বাদাম সব গুছায় গেছে ট্রের মধ্যে দিছে। আমি তাদের খাইতে দিছি, তারা আবার খাইছে। খাওয়ার পরে তারা বলছে আমরা একটু বাসাটা দেখবো। আমি বলছি বাসা দেখতে পারবেন, তবে ওই পাশে যেতে পারবেন না, কারণ ওখানে আমার ওয়াইফ আছে, আমার ছোট বাচ্চা আছে, আপনি এদিকটা দেখেন। তো তারা আবার আমার কথাটা মানছে। এবার একজন হাসি দিয়া কয়, মোল্লা ভাই আপনার রিডিং রুমটা কোথায়? মনোযোগ আছে না আপনাদের? কি রুম? রিডিং রুম কোথায়? তা আমার রিডিং রুমটা একেবারে বাসা, তখন আমি ভাড়া থাকতাম,
ওই রুমে নিয়ে গেছি। যাওয়ার পরে আমার ওই রুমে অনেক বই, কিতাব, তাফসির অভাব নাই। তো ওখানে যায় কিছু বই টই তারা হাতে নিয়ে, মানে আমার সাথে খারাপ আচরণ করে নাই, সত্য কথা যেটা, বলতেছে মোল্লা ভাই এই বইগুলো তো জঙ্গি বই। কি বই? তা আমি বললাম কয় আপনার কাছে এত বই, আপনি এগুলো তো দেখলে তো তারা আপনারা জঙ্গি মামলা দিবে। তা আমি হাসি দিয়ে বললাম ভাই এই বই দিয়া মানুষ হত্যা করা যায়? যায় নাকি? ওই যে আসতে কয় বই দিয়ে মানুষ মারা যায়? বই দিয়ে মানুষের ব্রেন কি করা যায়? ওয়াশ করা যায়। এটার আলোচনা আগামী জুমাতে করব। কলমের ক্ষমতা বেশি না অস্ত্রের ক্ষমতা বেশি? হ্যাঁ। এখন আমারে বলতেছে আপনার কাছে এত বই কেন? আপনার কাছে তো দেখি মওদুদির বইও আছে। তা আমি হাসি দিয়ে বললাম ভাইজান আমার কাছে কিন্তু তসলিমা নাসরিনের বইও আছে। কই তাই নাকি? আমাকে হ্যাঁ। এবার আমি তসলিমা নাসরিনের হাতের লেখা বই, নির্বাচিত কলাম, আমার ছোটবেলা ওনাদের হাতে দিলাম। দেওয়ার পরে হাসি দিয়ে বলতেছে, একজন আরেকজনকে বলতেছে আসলে বক্তারা তো ওয়াজ করে সব বইই তো পড়া লাগে। আমি বললাম হ্যাঁ সব বই পড়া লাগে। এখন আমি ওনাদেরকে বললাম ভাইজান এই যে জঙ্গি জঙ্গি বলেন, আচ্ছা বলেন তো যারা যুদ্ধ করে তাদেরকে কি বলা হয়? যোদ্ধা। বলেন কি বলা হয়? তো এই যোদ্ধা মানেই তো জঙ্গি। এর মধ্যে কোনো আর কোনো ভাষা আছে নাকি? নাই। এখন হাসতেছে, হাইসা আমারে বলতেছে এখন কি করব? বই টইগুলোকে নিয়ে যাব। আমি আপনার যদি মন চায় আপনি সবগুলো নিয়ে যান, তবে খবরদার অজু করে বইগুলো ধরবেন। কি কইরা? তো বুঝছে। এরপরে আচ্ছা ঠিক আছে একটু সাবধানে থাকেন, আমরা চলে গেলাম। এটা হলে একবারের ঘটনা বললাম। আরেকবার তো নিয়ে গেছিল, আবার বাসায় দিয়ে গেছে, সেটা আরেকটা ঘটনা। তা আপনাদের কাছে জানতে চাই আপনাদের এই মসজিদে আমার জুমার খুতবার বয়স কয় বছর? হ্যাঁ? আপনাদের কোন মুসলির গায়ে আমি ঘুষা দিছি? আস্তে করে। থাপ্পড় দিছি? কারোরে গালি দিছি? কারোর থেকে টাকা হাওলাত নিয়ে মাইরা দিছি? তা আমাদের অপরাধটা কি? আমাদের অপরাধ মূলত একটাই, সেটা হলো জমিন যার। এত আস্তে বললে আমি এটা গ্রহণ করবো না, জোরে বলতে হবে জমিন যার। এটার বাইরে আমাদের কোনো অপরাধ আসেনি। আমাদের আরেকটা অপরাধ এখন যোগ হয়েছে, সেটা হলো কোন আধিপত্যবাদের মাতাব্বরি আমার স্বাধীন দেশে চলতে দেওয়া হবে। এই ডেইলি স্টার, প্রথম আলোর পত্রিকার ব্যাপারে অনেক আগে আলেমরা ফতুয়া দিয়েছিলেন। যেই পত্রিকা ভারতের দালালি করে, যারা আলেম ওলামাদেরকে জঙ্গি বানায়, ইসলামকে অহরহ উল্টা করে লেখে, ভালো ছেলেদেরকে যারা সন্ত্রাসী বানায়, সন্ত্রাসীদেরকে যারা সাপোর্ট দেয়, এই পত্রিকা স্বাধীন দেশে চলতে দেওয়া যাবে না। কেন চলবে? কেন চলবে? যেই পত্রিকা ইসলামের বিরুদ্ধে লেখে ওই পত্রিকা পড়া তো দূরের কথা, এটা দিয়ে ঢিলা কুলুপ নেওয়া জায়েজ নেই। সাংবাদিকরা হলো জাতির বিবেক। বলেন জাতির কি? তো বিবেক মানে কি? ভালো মানুষে সন্ত্রাসী বানানো? এই জঘন্য পত্রিকাগুলো হাদির মতো লোকেরে সন্ত্রাসী বানায়া রিপোর্ট করছে। এরপরে কি করছে জানেন? হাদি কোথায় লেখাপড়া করছে, তার বাপ কি ছিল, পুরা হিস্টোরি খুঁজে বার করছে। মানে ওর বাপ একজন আলেম ছিল, একটা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিল, মসজিদের নামকারা খতিব ছিল। ও নিজে পড়ালেখা শুরু করছে মাদ্রাসা জীবন থেকে। এখন তাদের গাত্রদাহ শুরু হয়েছে। তাইলে ও কি অতীতে জঙ্গির সাথে জড়িত ছিল নাকি? হাদিরা মরে না। বলেন হাদিরা। এত আসতে না, বলেন হাদিরা। তারা যোগে যোগে ধূমকেতু হইয়া জন্ম নেয়। কথা ঠিক কিনা? একজনকে স্তব্ধ করেছে অসংখ্য হাদি এই বাংলাদেশে তৈরি করে দিবেন কে? আল্লাহ পাক। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। একটা স্লোগান হবে দালালিনা আজাদি। এত আসতে না, জোরে দালালিনা আজাদি, দালালিনা আজাদি। মুক্ত দেশ চাই, মুক্ত স্বাধীনতা চাই, কারো গোলামি নয়, কারো গোলামি নয়। আমি কারোরটা খাইও না, কারোরটা পরিও না। তোর পেঁয়াজ তুই খা,
আমার কাছে কোনো তুমি মাগনা পেঁয়াজ বিক্রি করো না, টাকা দিয়েই কি বিক্রি করো। ব্যবসা বাণিজ্য থাকবে, ব্যবসা বাণিজ্য থাকবে, লেনদেন থাকবে, আদান প্রদান থাকবে, পাড়া প্রতিবেশীর সাথে যতটুকু সম্পর্ক থাকার অতটুকু থাকবে। কিন্তু আমার দেশের বিজয় দিবস, আমার স্বাধীন দেশের বিজয় দিবস তারা ছিনিয়ে নিয়ে তাদের প্রধানমন্ত্রী বলবে এটা ভারতের বিজয় দিবস, এটা কখনো মেনে নেওয়া যায় না। বিজয় দিবস আমার না তাদের? জোরে বলেন, বিজয় দিবস আমার না তাদের? লজ্জাহীন, বেহায়া। আমাদের বাংলাদেশের মুরব্বীরা একটা কথা বলে, বেহায়ায় কয় রাজ্যই আমার। বলেন, বেহায়া কয় মোদি আছে আশেপাশে সবগুলা বেহায়া। কারণ আমার বিজয় দিবস তোর হবে কেন? বিজয় দিবস আমার, রাষ্ট্র আমার, আমি এই দেশের নাগরিক। আমার দেশ কিভাবে চলবে এটা আমরা ঠিক করব। আমাদের বাংলাদেশের মেধাবীরা ঠিক করবে, আলেম ওলামারা ঠিক করবে। শেষ কথা বলে দিয়ে যাই, ব্রিটিশ আন্দোলন সফল হয় নাই ততক্ষণ, আলেমরা নেতৃত্ব দেয় নাই যতক্ষণ। ৩৮,০০০ আলেম ব্রিটিশ আন্দোলনে জীবন দিয়া ব্রিটিশ থেকে এই ভারতবর্ষকে মুক্ত করে আনছে। বর্তমান বাংলাদেশে আলেম ওলামার অবদান আছে না নাই? কম না বেশি? জুলুম, অত্যাচার, সুদ, ঘুষ, নিপীড়ন, এরপরে যা কিছু আছে অন্যায়ের বিরুদ্ধে আলেমরাই সব সময় মিম্বরে দাঁড়ায়া কথা বলে যাচ্ছে, বলবে কিয়ামত পর্যন্ত। একজনকে থামাইলে আরেকজন কি বলবে, কিন্তু থামানো যাবে না। আপনাদেরকে কপালে চুমু দিয়া বলি, নিজের ইসলামের বিরুদ্ধে দাঁড়া করাবেন। আপনি ইসলাম মানেন না ভিন্ন কথা, কিন্তু নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড়া করাবেন না। দেশটাকে ভালোবাসতে শিখুন। দেশের একটা টাকাও যেন ভবিষ্যতে দেশের বাইরে পাচার করতে না পারে, সেজন্য প্রধান ভূমিকা হবে এই রকমের কোন লোককে নির্বাচিত করা যাবে না যে এমপি হলে, মন্ত্রী হলে বাংলাদেশের টাকা দিয়ে বেগম পাড়ায় বাড়ি বানাবে। বরং এমন লোককে এমপি হিসাবে চাই যে আমাদের সাথে ওয়াদা করবে, কসম কাটবে যে আমি মরবো এদেশে, বাঁচবো। বলেন, মরবো এদেশে, আমি 10 টাকা কামাইলে এদেশে, খরচ করলে এদেশে। তাইলে বোঝা যাবে দেশপ্রেম আছে। কিন্তু তোর ফুদ বিদেশ, তোর মাইয়া বিদেশ, তুই নিজে একটা বিদেশ বাড়ি করে রাখবি, তোরে পাবলিক দৌড়ানি দিলে আর এই সুযোগ দেওয়া হবে না। বলেন, আর এই সুযোগ দেওয়া হবে না। আমাদের কাছে আসতে হইলে নাকে খত দিয়ে আসতে হবে। এখানে বাঁচবো, এখানে মরবো। ফ্যাক্টরি করলে এখানে করব। বলেন, ফ্যাক্টরি করলে এখানে করব, ব্যবসা করলে এখানে করব, টাকা জমাইলে এখানে জমাবো, সাহায্য করলে এদেশের মানুষকে করব, এদেশের মানুষ দৌড়ানি দিলে এদেশে মরবো, এদেশে কবর হবে। তাইলে বোঝা যাবে তোমার দেশপ্রেম আছে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।